সব কিছুর কারণে যদি বলতে চাই একটি, সেটি হলো গোটা পৃথিবীতে একটি মাত্র দেশ খুঁজে পাওয়া যাবে যেই দেশটিকে কিসের দেশ বলা হয়? তাওহীদের দেশ। কিসের দেশ বলা হয়? তাওহীদের দেশ। সেই দেশ হলো সৌদি আরব। যদি আজকে আমরা আন্তর্জাতিক বিশ্ব আমরা খোঁজ খবর নিয়ে দেখি, আজকে গোটা বিশ্বে সর্বত্রই সুন্নিদেরকে, তাওহীদপন্থীদেরকে, সুন্নাপন্থীদেরকে কিভাবে হত্যা করা হয়। সেই ফিলিস্তিনে একদিকে ইহুদি পরিচয় দিয়ে, শত্রু পরিচয় দিয়ে ইসরায়েল, অপরদিকে মুসলিম পরিচয় দিয়ে ইরান, শিয়া কিভাবে সেই তাওহীদপন্থী মুসলিমদেরকে সেখানে সব একেবারে শেষ করছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন আগের কথা, সেই ট্রাম্প সেই আমেরিকার প্রেসিডেন্টের সাথে সৌদি সেই মোহাম্মদ বিন সালমান হাফিজাহুল্লাহ তার যখন যেভাবে সাক্ষাৎ সবকিছু আমরা ঘরে বসেই দেখতে পাচ্ছি, তার সাথে সেই ইসরায়েলের সাথে স্বাভাবিক হওয়ার জন্য যখন তিনি কঠিনভাবে বলার চেষ্টা করলেন, তিনি একেবারে ওই সেই মালিক আব্দুল আজিজ যেভাবে অবিচল ছিলেন তাওহীদপন্থীদের পক্ষে, ঠিক একইভাবে তিনি জানিয়ে দিলেন কোনো কথা নেই, ইসরায়েলের সাথে কোনো স্বাভাবিকের সুযোগ নেই। যতদিন না ফিলিস্তিনের মুসলিমদের প্রকৃত রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল কেন কারোর সাথে আমাদের সম্মান হতে পারে না। ঠিক একইভাবে যারা আজকে বড় বড় কথা বলে, বড় বড় পথ দেখাতে চায়, বড় বড় চিন্তা ছড়াতে চায়, আজকে লক্ষ্য করুন তারা কোথায়। আজকে সেই সিরিয়ার খবর নিয়ে দেখুন, সেই বাশার আল আসাদ কিভাবে সিরিয়ার সেই মুসলিমদের যারা সুন্নি, যারা তাওহীদপন্থী, যারা সালাফি, তাদেরকে কিভাবে শিয়ারা হত্যা করেছে। সব কিছুকে প্রতিরোধ করে সেই সৌদি আরবের এই অবদানে, সেই কঠিন পদক্ষেপে সেখানে সুন্দর আজকে সালাফি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। একইভাবে ইয়ামানের কথা খোঁজ নিন, একইভাবে সেই আজকে সেই সুদান কি অবস্থা, আজকে কঠিন অবস্থা। মুসলিমেরা একে অপরকে কিভাবে হত্যা করছে, আর মুসলিমেরাই আবার এর পিছনে মদদ দিচ্ছে। সেটার পিছনেও সঠিক অবস্থানে যারা আজকে ভূমিকা রাখার চেষ্টা করছে, সেই মোহাম্মদ বিন সালমান হাফিজাহুল্লাহ এবং সেই সৌদি আরবের এই অবস্থান কারণটা কি? সব কিছুর কারণে যদি বলতে চাই একটি, সেটি হলো গোটা পৃথিবীতে একটি মাত্র দেশ খুঁজে পাওয়া যাবে যেই দেশটিকে কিসের দেশ বলা হয়? তাওহীদের দেশ। কিসের দেশ বলা হয়? তাওহীদের দেশ। সেই দেশ হলো সৌদি আরব। আলহামদুলিল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভূমিতে যেভাবে তাওহীদের উপর অবিচল ছিলেন, অটল ছিলেন, একইভাবে সেই তাওহীদের পথে অবিচল থাকার কারণে তাদের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠা দান করছেন এবং এই সেবা দান করছেন, এই সেবার সুযোগ করে দিচ্ছেন।